আজকে আমি লাল শাক আর কলমি শাক মিলিয়ে একটা শাক রান্না করব। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। এক আটি লাল শাক, এক আটি কলমি শাক নিলাম, ভালো করে কেটে ধুয়ে একটা চুবড়ির মধ্যে নিয়ে নিলাম। একটা প্লেটে কিছু পেঁয়াজ কুচি, কিছু লঙ্কা, রসুন ছাড়িয়ে নিলাম। একটা শিলেতে রসুনগুলো থেঁতো করে নেব, তারপর লঙ্কাগুলো থেঁতো করে নেব, কুচনো পেঁয়াজগুলো থেঁতো করে নেব, একটু বেটে নেব, নিয়ে ওটা একটা প্লেটে তুলে নেব। অন্যদিকে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে গ্যাস জেলে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম, দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম। ওটা গরম হয়ে গেলে থেঁতো করা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে বাদামি কালার হয়ে গেলে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। দিয়ে এইভাবে এপিট উপুট করে নাড়তে থাকবো। তবে এই শাক আরও আপনারা শাক দিয়ে রান্না করতে পারেন। আমি দুরকম শাক পেয়েছি হাতের কাছে, তাই দুরকম শাক দিয়ে রান্না করছি। তারপর লবণ দিলাম, হলুদও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর শাকটা কমে আসলে একটা থালা চাপা দিয়ে দেব। শাকটা সিম আঁচে রান্না করব, উল্টে পাল্টে নেব। এবার হয়ে এসেছে, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। আমার শাক রান্না রেডি হয়ে গেল। শাক রান্না হয়ে গেছে। এটা একটা সাধারণ রেসিপি, তবে অনেকে আবার জানেও না, যারা নতুন রাঁধুনি তারা জানে না, তাই রেসিপিটা আমি শেয়ার করলাম। এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।